অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়, তাদের ম্যান্ডেট নেই। তাই যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে সমস্যা ততই বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যে জাতীয় নির্বাচনের রূপরেখা না থাকা হতাশাজনক। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা ১০০ দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে, অনেকেই আশা নিতে হয়েছে। আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। অন্তর্বর্তী সরকার যতদিন বেশি থাকবে সমস্যা তত বাড়বে উল্লেখ করে তিনি দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এটা নির্বাচিত সরকার নয়। এর পেছনের শক্তিটা কোথায়? এই জন্য আমরা বলেছি যে আমরা অবশ্যই সংস্কার চাই। আমরাই আগে বলেছি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হতে হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। বিএনপির মহাসচিব আরো বলেন, বিএনপি গত ১৫ বছর ধরে আন্দোলন করলেও শেষ গোলটা করেছে শিক্ষার্থীরা। তারা স্ট্রাইকার, বুক পেতে গুলি নিয়েছে তরুণ ভ্যানগার্ডরা। তাই ছাত্রদের সঙ্গে কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।